নমস্কার বন্ধুরা, আমার রান্নাঘরে সবাইকে স্বাগত। আজ চলে এসেছি বাদামের একটা রেসিপি নিয়ে, অপূর্ব স্বাদের একটা রেসিপি। চলুন তাহলে দেখে নেব আমি কীভাবে বানাই আজকে আমার বাদামের রেসিপি। সর্বপ্রথমে কড়াইতে সর্ষের তেল দিয়ে বাদামটা আমি হালকা করে ভেজে নেব। কয়েক সেকেন্ড আমি নাড়াচাড়া করে নেব। একেবারে এটা একটা নতুন রেসিপি, খেতে কিন্তু অপূর্ব লাগে। এবারে দিয়ে দেবো কয়েকটা রসুন, একটা কাঁচা লঙ্কা, দিয়ে দেবো একটা বড় সাইজের পেঁয়াজ। এবারে সমস্ত কিছু উপকরণ ভালো করে নাড়াচাড়া করে দেবো। এবারে দিয়ে দেবো একটা ছোটো সাইজের টমেটো। এবারে দিয়ে দেবো কয়েকটা ধনেপাতা কুচি, দিয়ে দেবো স্বাদ মতো বিট নুন। আবারও কিছুক্ষণ আমি এটা নাড়াচাড়া করে নেব। এই রান্নাটা একবার অন্তত করে দেখবেন, গরম ভাতের সঙ্গে অপূর্ব লাগবে। সুন্দর একটা গন্ধ থাকছে। এবার আমি কিছুক্ষণ নাড়াচাড়া করার পরে নামিয়ে নেব। নামিয়ে আমি একটা মিক্সার গ্রাইন্ডারের মধ্যে মিক্স করে নেব। সমস্ত উপকরণ ভালো করে ভাজা হয়ে গেছে, এবার আমি নামিয়ে নেব। একটা মিক্সার গ্রাইন্ডারের মধ্যে আমি নিয়ে নেব। একটু ঠান্ডা হলে এটা আমি বেটে নেব। সামান্য জল দিয়ে ভালো করে আমি বেটে নিয়েছি। এবারে কড়াইতে আরও কিছুটা সর্ষের তেল দিয়ে দেবো। দিয়ে দেবো সামান্য কালো জিরে আর একটা শুকনো লঙ্কা। যখন সুন্দর ভাজা হয়ে যাবে তখন আমি ওই বাটার মিশ্রণটি দিয়ে দেবো। ভালো করে এটা আমি নাড়াচাড়া করে নেব। এবার দিয়ে দেবো মিক্সারে বাটি ধোয়া জলটা। এবারে দিয়ে দেবো একটা কাঁচা লঙ্কা। আবারও ভালো করে আমি এটা নাড়াচাড়া করে নেব। এটা শুকনো হয়ে গেলে আমি নামিয়ে দেব। হয়ে গেছে, এবার আমি নামিয়ে নেব। নামানোর আগে দিয়ে দেবো একটা গন্ধরাজ লেবুর রস। 1 কোয়া গন্ধরাজ লেবুর রস দিয়ে আমি এটা নামিয়ে নেব। ব্যাস। গরম গরম ভাতের সঙ্গে এরকম বাদাম বাটার রেসিপি একবার করে দেখবেন, অপূর্ব লাগবে। তাহলে আজ এই পর্যন্ত, দেখা হচ্ছে পরের কোনো ভিডিওয়ে। সবাই খুব ভালো থাকবেন। আমার রান্না যদি ভালো লাগে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ততক্ষণের জন্য টাটা।